ট্রাম বিগত কয়েকদিন ধরেই চায়ের দোকান, বাস, ট্রেন সর্বত্রই আলোচনার একটি গুরুত্বপূর্ণ বিষয়। যে কোনো বস্তু যতদিন ব্যবহারের মধ্যে থাকে ততদিন পর্যন্ত তার সঙ্গে আবেগের সম্পর্ক ভালোভাবে অনুভব করা যায় না। বোধহয় ট্রামের বিদায় ঘণ্টা বাজবার পরে প্রতিটা মানুষের মনে নতুন করে ভাবনার জন্ম হয়েছে। সংস্কৃত কলেজ এবং ক্যালকাটা ইউনিভার্সিটিতে প্রয়োজনে মাঝে মধ্যে যাওয়া আসা করার জন্য আমি প্রায়ই ট্রাম ব্যবহার করেছি, যার জন্য আজ নিজেকে অনেক ভাগ্যবান বলেই মনে হচ্ছে। আজ এটা ভেবে খুবই কষ্ট হচ্ছে বা চোখের কোণাতে না চাইতেই জল চলে আসছে যে এক টানা 150 বছর ধরে আমাদের পরিষেবা দিয়েছে, তার এখন বিদায় যাত্রা। এটা যেন আমরা কলকাতাবাসীর তথা সম্পূর্ণ বাঙালি জাতির কাছেই অত্যন্ত কষ্টের। আমরা প্রতিটা বাঙালি চাই যাতে আমাদের কলকাতার ঐতিহ্যটি হারিয়ে না যায়। এটাকে ধরে রাখা আমাদের সকলেরই কর্তব্য। আপনারা জানেন কি কলকাতার ট্রামের ইতিহাস? 1873 সালে শুরু হয়েছিল এই ট্রাম। তখন কিন্তু এই ট্রামগুলি ঘোড়ায় টানা হতো। 1902 সালে কলকাতায় প্রথম বৈদ্যুতিক ট্রাম চালু হয় এবং সেই থেকেই এই ট্রাম কলকাতার রাস্তা জুড়ে চলছে। এই যে দেখুন বন্ধুরা, আমি এখন ট্রামের ভেতর। এখানকার পরিবেশ কতটা শান্ত ও আরামদায়ক, তাই না? ধীর গতির হলেও ট্রামে চড়ার মজা একেবারেই আলাদা। এখানে বসে জানালার বাইরে শহরের দৃশ্য দেখতে দেখতে অন্য রকমই এক অনুভূতি হয়। ট্রামে চড়ে গল্প করা, আড্ডা দেওয়া আর সেই ঝমঝম শব্দ, এ যেন এক মধুর স্মৃতি। বিশেষ করে যারা বড় হয়ে উঠেছেন এই শহরে, তাদের কাছে ট্রাম একটা নস্টালজিয়া। কলকাতা ট্রাম বন্ধ হয়ে যাচ্ছে এই খবর পাওয়ার পর যারা কখন ট্রামে চাপেনি, তারাও এখন ট্রামে চেপে তাদের অভিজ্ঞতা সঞ্চয় করতে চলে এসেছে। জানি রাস্তা দিয়ে যাওয়ার সময় অত্যন্ত ধীর গতির, তার নিজস্ব পথ ছাড়া অন্যদিকে না যেতে পারার যে বাধ্যবাধকতা, তা অনেক সময়ই যানজটের কারণ হয়েছে। কিন্তু তারপরও ট্রামের প্রতি ভালোবাসা আমাদের কোনো অংশেই কম নয়। একসময় কলকাতা শহরের মধ্যে গুরুত্বপূর্ণ স্থানগুলির সাথে যোগাযোগ রাখার ক্ষেত্রে ট্রাম পরিষেবা ছাড়া কলকাতার রাস্তায় আর ভালো কিছু খুব কমই ছিল।
এই ছিল আমাদের আজকের ব্লগ, যেখানে আমরা কলকাতার ঐতিহ্যবাহী ট্রামের গল্প শেয়ার করলাম। ট্রাম শুধু পরিবহনের একটি মাধ্যম নয়, এটি আমাদের ইতিহাসের, স্মৃতির এবং শহরের একটি জীবন্ত প্রতীক। আশা করছি আপনাদের আমার এই ব্লগ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন ও কলকাতার ঐতিহ্যকে ভালোবাসুন।